বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিবভূমি জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে যোগ দিবস পালিত হয়। শহরের লঙ্গাই রোডস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মন্ত্রী তার বক্তব্যে সুস্থ শরীর ও মন গঠনে যোগ ব্যায়ামের গুরুত্ব তুলে ধরে সকলকে নিয়মিত যোগ চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়ে একযোগে যোগাসন করেন। সুস্থ সমাজ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। অসমের ডিমা হাসাও জেলায় ফের বড়সড় ভূমিধসের ঘটনা ঘটেছে। জেলার জাতিঙ্গা এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ভূমিধসের ফলে জাতিঙ্গা শিলচর জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। আজ সকাল থেকে এই সড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়েছে, যার ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা পরিষ্কার করে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে নতুন করে ভূমিধসের আশঙ্কায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কেন্দ্র সরকার টুল প্লাজার যানজট কমাতে ও স্থানীয় বাসিন্দাদের সুবিধার জন্য নতুন ডিজিটাল ই পাস চালুর পরিকল্পনা করেছে। টুল প্লাজার 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী বাসিন্দারা ফাস্ট্যাগ সংযুক্ত ই পাসের মাধ্যমে বারবার টুল দিতে হবে না। আধার ভিত্তিক ঠিকানা যাচাইয়ের পর এই পাস দেওয়া হবে। এছাড়া ধাপে ধাপে মাল্টিলিং ফায়ার ফ্লো টুল ব্যবস্থা চালু করা হবে, যেখানে ক্যামেরা ও সেন্সরের সাহায্যে গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টুল কেটে নেওয়া হবে। প্রথম পর্যায়ে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। আম্বুবাচী মেলার আগে নিরাপত্তা জোরদার করতে গিয়ে গৌহাটি রেল স্টেশনে বিশেষ অভিযানে 264 বোতল বিয়ার উদ্ধার করেছে রেল সুরক্ষা বাহিনী আরপিএফ। জব্দের মধ্যে আনুমানিক বাজার মূল্য 29,000 টাকার বেশি। এই ঘটনায় বিহারের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জেরায় তিনি জানান, গৌহাটির পল্টন বাজারে এলাকা থেকে বিয়ারগুলি সংগ্রহ করেছিলেন। পরে তাকে এবং উদ্ধার হওয়া মদ আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আম্বুবাচী মেলা উপলক্ষে রেল স্টেশনে এই ধরনের তল্লাশি অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অযোধ্যার রাম মন্দিরে দান দক্ষিণার অর্থ আত্মসাতের অভিযোগে এসআইটি এর তদন্তে সিসিটিভি ফুটেজে গুরুত্বপূর্ণ প্রমাণ মিলেছে বলে দাবি। 140 পাতার প্রাথমিক রিপোর্টে শীঘ্রই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে তুলে দেওয়া হবে। তদন্ত ট্রাস্টের কয়েকজন শীর্ষ কর্তার ভূমিকা সন্দেহের আওতায় এসেছে। ইতিমধ্যে 150 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হতে পারে। ট্রাস্ট পরিচালনায় বড় পরিবর্তনের সুপারিশ করেছে এসআইটি। প্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি এক ভক্তের ভালোবাসা বিরল নজির সামনে এসেছে। ক্যান্সারে আক্রান্ত নিশা পাটিল নামে 62 বছর বয়সী এক নারী 2018 সালে মৃত্যুর আগে নিজের 72 কোটি টাকার সম্পত্তি সঞ্জয় দত্তের নামে উইল করে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানান, ব্যাংকের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি বিস্মিত হয়েছিলেন। তবে বিপুল অঙ্কের এই সম্পত্তির 1 টাকাও নিজের কাছে না রেখে আইনি প্রক্রিয়ায় তা ভক্তের পরিবারের কাছে ফিরিয়ে দেন। সঞ্জয়ের এই মানবিক সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় উঠেছে। অনুরাগীদের মতে তিনি শুধু পর্দায় নন, বাস্তব জীবনেও একজন সত্যিকারের নায়ক। নিট ইউজি পুনর্পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। মানসিক চাপ সহ্য করতে না পেরে যতীন কুমার নামে এক ছাত্র আত্মহননের পথ বেছে নেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরিবারের দাবি, পরীক্ষার প্রস্তুতি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে চাপে ছিলেন। মৃত্যুর আগে তিনি একটি ভিডিও বার্তাও রেকর্ড করে যান। পুলিশ ঘটনাস্থল থেকে মোবাইল ফোন উদ্ধার করে ভিডিওটি ও অন্যান্য আলামত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় ফের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিকে ঘিরে শিক্ষার্থীদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। রাশিয়া টিউমেল তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সীমান্ত থেকে প্রায় 2000 কিলোমিটার ভিতরে অবস্থিত এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহৎ বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের বাহিনী 3000 কিলোমিটার পাল্লার ড্রোন তৈরি করেছে। গত এক সপ্তাহে এটি রাশিয়ার দ্বিতীয় তেল শোধনাগার হামলার ঘটনা। এদিকে শনিবার রাশিয়া ও ইউক্রেনের জাপোরিজিয়া, সুমি ও খার্কিভ অঞ্চলে হামলা চালায়। এই হামলায় 2 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেন পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बोराक दर्पण स्टूडियो।